হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি দুপুর 2টো থেকে। তো টিউশন পড়িয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও নিজের থেকেই ঘুমিয়ে গেছিলো, কিন্তু কেন কি অনেক দেরি ও বাচ্চাদের সাথে খেলা করেছিল। আজ এমনি তোমরা তো দেখেছো কি একটা বাচ্চা মেয়ে পড়তে আসে, তো ওর ভাইও এসেছিলো খেলতে। তো এরা তিনজন মিলে খেলা টেলা করে আমার মেয়ে দুধ খেয়ে ঘুমিয়ে গেছে। আর আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 19 তারিখ, আর কালকে 20 তারিখ। মানে কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীতে আমরা যাব বাড়িতে। আর মা আমার হয়তো তোমরা কেউ জানো না কি আমার মা মানে বেশি কিছু হাঁটাচলা করতে পারে না। তার জন্য মা কিছু মানে তেমন কিছু মা করতে পারবে না। তো ভাই যা পারবে তাই করবে। আর আমি বলেছি কি আমি এখান থেকে গিয়ে অল্প মানে যেটুকুনি আমি পারি সেটুকুনি হেল্প করে দেবো। কেন কি হাজব্যান্ডের আমার নাইট ডিউটি শেষ হবে 8টার দিকে, বাড়িতে আস্তে আস্তে 8:30 বাজবেন। আমাদের স্নান টান করতে করতে মানে হাজব্যান্ড আসবে, নাইট শিফট করে আসবে, তারপর স্নান করে টরে রেডি সেডি হতে হতে মানে 9টা 9:30 বেজে যাবে। তখন আমরা বেরোবো। আর আমাদের এখান থেকে আমার বাপের বাড়ি হচ্ছে 200-250 কিলোমিটার, মানে 3-4 ঘন্টা লেগে যায়। আর এমনি ট্রেনে বা বাসে গেলে 4-5 ঘন্টা লাগে। আর আমাদের নিজের গাড়ি হলে বেশি সময় লাগে না। হাজব্যান্ড মানে ভালো গাড়ি চালাতে পারে, তো 2-3 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাই। এখন আমি ডাল সম্বরা দিয়ে দিয়েছি, এই যে ডালটা সম্বরা দিয়েছি। আর রাতে হাজব্যান্ড মানে একটা কলিগ আছে, তার ভাইয়ের বিয়েতে যাবে, সেই জন্য বেশি কিছু রান্না করিনি। আর বেগুন ভাজা করেছি, ভাত ডাল আর বেগুন ভাজা। আর আমরা কিছুদিন থেকে পেঁয়াজ রসুন কিছু খাচ্ছি না, পেঁয়াজ রসুন বা ননভেজ সেরকম কিছু খাচ্ছি না। কিসের জন্য সেটাও আমি বলে দিই। তোমরা হয়তো শুনেছো রাজস্থানে একটা মন্দির আছে মেহেন্দিপুর বালাজি। তো আমার হাজব্যান্ড কিছুদিন আগে গিয়েছিল সেইখানে। তো ওই মন্দিরটা যেতে গেলে তার আগে অনেক নিয়ম টিয়ম থাকে। হ্যাঁ, মানে 1 সপ্তাহ বা 10 দিন 11 দিন আগে থেকে ননভেজ বা পেঁয়াজ রসুন সব কিছু ছেড়ে দিতে হয়। আর ওখান থেকে ফিরে আসার পরেও কিছুদিন মানে পেঁয়াজ রসুন বা ননভেজ কিছু খাওয়া যায় না, সব কিছু নিরামিষই খেতে হয়। সেই জন্য আমরা কিছুদিন থেকে পেঁয়াজ রসুন বা সেরকম কিছু খাচ্ছি না। তো সিম্পল রান্নাই হচ্ছে। আর কালকেও আমরা যাব জামাই ষষ্ঠীতে, তো দেখি ভাই কি করতে পারে। আর আমরা নিরামিষ খাবো, কালকে শনিবারও হচ্ছে, তো নিরামিষই খাবো। তো গিয়ে দেখবো কি ভাই আয়োজন করেছে। আর আমি অতটা আগে থেকে ভেবে রাখি না, কেন কি আমি জানি আমি জেনে বুঝে আমি নিজের মা বাবাকে কষ্ট দিতে চাই না। এমনি আমার মা মানে যখন থেকে হাঁটাচলা করতে পারে না, তো আমার মা এমনিতেই কষ্টতে থাকে। কি সবসময় বলে কি আমার মেয়েটা কয়দিনের জন্য আসে, তো আমি কিছু ভালো রান্না করে খাওয়াতে পারি না, বা জামাইকে ভালো রান্না করে খাওয়াতে পারি না। তো এটা সব মায়েদেরই আছে, যারা একটু মানে জামাইকে আপ্যায়ন করতে পারে না, তাদের সবারই একটু খারাপ লাগে। তো সেই জন্য আমি নিজেই বলি কি না, এত কিছু করতে হবে না। আর ভাইও আমার খুব বেশি বড় না, আমার থেকে হবে মানে 4-5-6 বছর বড় হচ্ছে, ছোট হচ্ছে, সরি।
আমার থেকে 6 বছর ছোট ভাই আমার। তো অতটা ম্যাচিউরিটি আমার ভাইয়ের ভিতরেও নেই, তো যেটুকুনি পারে ও করবে। আর আজকে হয়তো মানে আমার যে মানে ননদের হাজব্যান্ড কি বলে আমি জানি না, ননদের হাজব্যান্ডকে কি বলে, তো ওনার জন্য কিছু কিনতে যাব, জামা কাপড় নিতে যাব। আর এখনও হাজব্যান্ড কিছু বলিনি, মানে আমাদের বাড়ির জন্য কিছু নিতে হবে কি না সেরকম কিছু বলিনি। এমনি এরকম হয় না যে একটা মানে একজনের জন্য নেবে আরেকজনের জন্য নেবে না, এরকম হয় না। তো এখন 2টো বাজে, আধা ঘন্টার ভিতর হাজব্যান্ড এসে যাবে। এসে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে খাবার টাবার খাবে, খেয়েটে আমরা যাব একটু জিনিসপত্র কিছু নিতে, আর মিষ্টি ফিষ্টি কিছু নিয়ে নেব। কেন কি সকালবেলা এত হুড়োটাড়াতে হয়তো আমরা না নিতে পারি, সময় হয়ে পারবে না কেন কি কালকেই আমাদের ফিরেও আসতে হবে। আর ফিরে এসে আমার হাজব্যান্ড কানপুরে একটু ওইখানে কিছু সময় থাকতে হবে। কেন কি ওইখানে কানপুরে আমার ননদ আছে, এমনি আমার শাশুড়িও আছে ওইখানে, আমাদের বাড়ি আছে কানপুরে, কিন্তু আমাদের বাড়ি মানে কি আমার শাশুড়ির নিজের বাড়ি। তো ওইখানেও একটু ননদের কাছে আমি যাব। আর ওখান থেকে আমার হাজব্যান্ড একটু মানে নিজের মাকে দেখতে যাবে, অনেক দিন হয়েছে নিজের মাকে দেখিনি। তো ওখান থেকেই মানে যে বুনাই হচ্ছে ওনাকে একটু কিছু মানে ওনার জন্য যা নিয়ে যাব আমরা সেটা দিয়েও দেবো। সেরকম কিছু আমাদের কাছে অতটা সময় নেই কি আমরা রান্না করে কিছু খাওয়াতে পারি। তাছাড়া ওদের কাছে আমাদের থেকে বেশি ক্রাইসিস, কেন কি ওদের যদি আমরা ডাকিও তাহলেও ওরা ম্যাক্সিমাম সময় ওরা আসে না। আর আমার শাশুড়ি আছে, সেই জন্য আমরা আলাদা করে কিছু করতে যাই না। কেন কি শাশুড়ি আমার মানে জামাই ষষ্ঠীতে 2 জামাইকে ডাকতো আগে, এখনও ডাকে। এখন তো যে সেকেন্ড নাম্বারের জামাই সে তো এখন মানে আছে, কিছু ডিসপিউট হয়েছে তার জন্য তাকে এখন আর ডাকা হয় না। তো দেখা হবে আবার কালকে আমাদের বাড়িতে কি হয় আর আমরা কি করে জামাই ষষ্ঠী পালন করি। তো ততক্ষণের জন্য আবার বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।